আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা শুরুতেই দোয়া করছি আমাদের দেশের জন্য, দোয়া করছি আমাদের সেই সমস্ত সম্মানিত দর্শকদের জন্য যারা অসুস্থ আছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে দ্রুত সুস্থতার নিয়ামতে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত। আপনারা আমাদের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকেন, আজকেও যুক্ত হবার আমন্ত্রণ রইল এবং স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করে যে কোনো প্রশ্ন জানাবেন সেই প্রত্যাশা রইল। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্ট করবেন, সেটাই প্রত্যাশা। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি এপিসোডে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে শেখের কাছ থেকে কথা শুনতে চাই তা হচ্ছে ইসলামে আকিদার গুরুত্ব। আকিদা কি এবং কোন আকিদা আমরা পোষণ করব, আকিদা নষ্ট হয় কিনা, নষ্ট হলে কিভাবে নষ্ট হয়, সেগুলো নিয়ে আজকে আমরা কথা শুনব। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে ইসলামী আকিদা, এই আকিদা কি? আমরা তো সবসময় আলেমোলামারা এই শব্দ ব্যবহার করি, সাধারণ অনেক মানুষ আকিদা জিনিসটা কি এটা বোঝে না। আপনি যদি একদম সহজ করে আমাদেরকে বুঝাতেন আকিদা বলতে আসলে কি বোঝায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে বিভিন্ন মানুষকে বিভিন্ন আকীদা গ্রহণের সুযোগ করে দিয়েছেন, স্বাধীনতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তার সামনে দুটো আকীদার পথ খোলা, একটা হচ্ছে ভ্রান্ত, একটা হচ্ছে সহিহ। আকিদা তার মানে আকিদা মানে হচ্ছে বিশ্বাস নাকি? হ্যাঁ, আসছি। আচ্ছা, জি জি। তো এই আকিদাটা কি? আকিদার সংজ্ঞায় ইসলামী আলেম উলামাগণ বলেছেন মা ইয়াতাকিদুহুল ইনসানু লিত্তাদায়্যুনি বিহি, অর্থাৎ মা ইয়াতাকিদুহুল ইনসান, ধর্মীয় ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় পরিচয় দিতে গিয়ে মানুষ যে সকল বিশ্বাস পোষণ করে, বিশ্বাস রাখে, সে সকল বিশ্বাসকে আকিদা বলা হয়। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমরা যারা মুসলিম সম্প্রদায়, আমরা কিন্তু এক ধরনের আকিদায় বিশ্বাসী, যে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাতকে মানি, কবরকে মানি। এই ধরনের যে বিশ্বাস, এটা হলো আমাদের মুসলিমদের আকিদা। এমনিভাবে আমাদের হিন্দু ভাইদের কিন্তু কিছু আকিদা আছে যে তারা বহু ঈশ্বরে বিশ্বাসী এবং তারা তানাসুখ, অর্থাৎ আমরা যেমন মনে করি জীবন আমাদের চলে গেলে আর ফিরে আসে না, ওটা এর মানে হিসাব নিকাশ হবে। কিন্তু আমাদের অন্যান্য ভাইরা বলে যে না, আমাদের এই জীবন, মানে বিশেষ করে হিন্দু ভাইরা কি করে বলে যে এই জীবন চলে গেলে তানাসুখ হয়, অর্থাৎ যদি ভালো কাজ করে থাকে তাহলে আরেকটা ভালো মানুষের রূপ ধারণ করে সে আবার দুনিয়াতে প্রত্যাবর্তন করে। আর যদি খারাপ মানে লোক থাকে তাহলে তার আকিদা, মানে তার রূপটা, তার আত্মাটা আবার খারাপ কোনো মানুষের মধ্যে ট্রান্সফার হয়, এইরকম। তো এই ধরনের বিভিন্ন ধরনের আকিদা আছে। যেমন খ্রিস্টানরা তারা আকিদা পোষণ করে যে আল্লাহ তিনজন, একজন হচ্ছেন ঈসা, একজন হচ্ছে মারিয়াম, একজন হচ্ছেন আল্লাহ। এই ধরনের এই যে বিশ্বাস, এই সকল বিশ্বাসকে আকিদা বলে। আচ্ছা, খুবই চমৎকার করে আমরা আকিদা বিষয়ে জানছিলাম। আমরা জানতে চাই এবার যে আমাদের মুসলিমদের মধ্যে তো অনেক ধরনের আকিদায় বিশ্বাসী আছেন, যেমন কেউ শিয়া, কেউ সুন্নি, এমন নানান নাম আছে আমাদের মধ্যে। আমরা আসলে নিজেরা কোন আকিদায় বিশ্বাসী হব এবং কোন আকিদা লালন করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা হবে, যেই আকিদার কারণে আমি জান্নাতে যেতে পারবো?
প্রথমত আকিদাটা, এই যে আমরা আকিদা আকিদা বলি, এই আকিদা সম্পর্কে দু একটা শব্দ বলি। আকিদা অনেকের কাছে স্পষ্ট নয়, এই জন্য অনেকেই কিন্তু এই আকিদার ব্যাপারে কনফিউজড হয়ে যায়। যেমন আবার অনেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলে যে আকিদা কি, আকিদা কি। আকিদাটা কি? আকিদা হচ্ছে একটা প্রতিশব্দ, যেটা ইমানের প্রতিশব্দ। আকিদা, ইমান, তাওহীদ, এই তিনটে শব্দ হলো প্রতিশব্দ। যেমন আমরা বলি ইসলাম বা মুসলিম, বা মুসলিম বা মুমিন, একটি পার্থক্য আছে? না। মুসলিম, মুমিন, এদের সংজ্ঞা কি? আবার ইসলাম বা ইমান সংজ্ঞা কি? আমরা বলি যে রূহ, নাফস, এর সংজ্ঞা কি? এটা হলো প্রতিশব্দ। ঠিক এই ধরনের একটি টার্ম শব্দ হচ্ছে আকিদা। আকিদা অর্থ তাওহীদ, আকিদা অর্থ ইমান। তাহলে কোন আকিদা, কোন ধরনের ইমান আমাদের থাকতে হবে, সেই প্রশ্নের জবাবই আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি বলুন প্লিজ। শায়েখ, আমার 3টা কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি এটা শুনেছি এক জায়গায় যে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আপনার এশার নামাজের পরে পড়া হয় তাহলে নাকি সেটা তাহাজ্জুদের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। আবার আরেক জায়গায় শুনেছি যে এটা শোবার আগে পড়তে হয়। আসলে কোনটা সত্যি? আচ্ছা। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, এই দোয়াটা কখন পড়ব এবং এটা ফজিলতটা কি, কতবার করে পড়তে হবে? আল্লাহ, জি, খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সুচিতা বেগম বলছিলাম। জি জি বলুন। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা আপনাদের এখানে সালাম দিই, আবার সম্মান জানাই আপনাদেরকে ভাইয়া ডাকি, তাহলে কি আমাদের গুনাহ হবে ভাইয়া? আপনার কি মনে হয় গুনাহ হবে? আমি তো জানি না ভাই, এখানে শুনতেছি ও পরিচয় মানুষের সালাম দিলে গুনাহ হবে, আচ্ছা পাপ আচ্ছা, হবে। জি এই জন্য বুঝতে এটা পেরেছি। প্রশ্ন করলাম ভাইয়া, আমার মনে যাচ্ছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে নামাজ পড়ি ভাইয়া, জি উজু বানাই, আমরা যে বাইরে যাই, তাহলে ওখান থেকে আসি ঘরে নামাজ পড়ি, তখন আমার নামাজগুলো হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। জি শেখ, আপনি বলছিলেন আকিদা, মানে কোন আকিদা আমরা লালন করব? কোন ধরনের আকিদা বিশ্বাস পোষণ করব। যে আকিদা কোরআনে এসেছে, যে আকিদা সহিহ সুন্নাতে এসেছে, যে আকিদা পোষণ করতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আকিদা পোষণ করতেন আমাদের সাহাবায়ে কেরামগণ, সেই আকিদার বিষয় হলো তাওকিফিয়া। এটাকে বলা হয় তাওকিফিয়া, অর্থাৎ ওহী নির্ভর। এখানে ইজতিহাদি কোনো বিষয় চলবে না। অনেক মাসলা মাসাইল আছে যেখানে আপনি ইজতিহাদ করে, গবেষণা করে একটা রায় দিতে পারেন, মতামত পেশ করতে পারেন। কিন্তু আকিদা বিষয়টা হলো বলা হয় তাওকিফিয়া, দলিল নির্ভর, ওহী নির্ভর। এখানে আমার আপনার ঢুকানোর কিছু নেই, গবেষণা করার কিছু নেই। যেটা এসেছে ওভাবে হুবহু মানতে হবে। আকিদা কি, তার একটা হাদিস দিয়ে যদি আমরা স্পষ্ট করে আরো ভালো হয়। আর কোরআনে বলা যেতে পারে। প্রথমত আমরা বলি যত নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সকলের ফার্স্ট দায়িত্ব ছিল, প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আকিদা সংশোধন করা। আচ্ছা, মানুষদেরকে আকিদা বিশুদ্ধ করা। দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এসেছেন, তখন কিন্তু তারা নামাজ পড়তেন, তারা হজ করতেন, তারা ভালো কাজ করতেন, হাজিদের সেবা করতেন। কিন্তু তাদের সমস্যা ছিল হচ্ছে আল্লাহর জন্য এগুলো করতেন না, কিন্তু আল্লাহর সাথে সাথে আবার তাদের দেব দেবী হুবাল, লাত, উজ্জাদেরকে শরীক করতেন। এই যে আকিদা সহি করার মিশন, আমাদের নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সকলেই বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্যান্য দেব দেবী এদেরকে শরীক করো না, পার্টনার করো না, অংশীদার স্থাপন করো না। তো এটা হলো আকিদা। আকিদা হলো আপনি শুধুমাত্র আপনার সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য পারফর্ম করবেন। কোরআনের আরেকটা আয়াত সুন্দরভাবে স্পষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমাদেরকে শেখা আকিদা
মানে পিউরিফাই করতে বলছে, বিশুদ্ধ করতে বলছে। কিভাবে বলো? আমার কুলিনা সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার সব কিছু শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, এটাকে বলা হয় মাফহুমে মুখালাফা। অর্থাৎ আমরা অনেকেই আল্লাহর সাথে সাথে অন্যের জন্য পারফর্ম করি, যেমন আমরা আল্লাহর কাছেও চাই জি প্রয়োজনে, আবার সাথে সাথে ওলি আউলিয়া গাউস কুতুবের কাছে চাই, তাই না? জি আমরা আল্লাহর জন্য সিজদা করি, আবার অনেক লোকদেরকে দেখা যায় কবরে গিয়ে সিজদা করতে, পীরের সামনে যে সিজদা করতে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমরা আল্লাহর জন্য কুরবানি করি, আবার অনেককে দেখে বড় বড় গরু ছাগল মা বাবাকে খেতে দেয় না, জি। অথচ পীরের দরগায় টেনে নিয়ে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? তাদের আকীদায় সমস্যা আছে। তার মানে আল্লাহর সাথে, মানে আল্লাহর সাথে সাথে অন্য মাখলুক যারা, তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, শরীক করা হচ্ছে। এই যে আকীদা, বোঝা গেল ওই ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করা, এটা জি এটাই আকীদা। জি, এই বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সকলকে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হুজুর, আমি নীলু ফাক্তার, জি জি বলুন। আনন্দবাজার নেকিনার থেকে। জি, আমার 6টা প্রশ্ন হুজুর, ছোট ছোটই। জি জি বলুন। জি হুজুর, 1 নাম্বার হচ্ছে হুজুর, আমি অনেক সময় আমার ছেলে নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় গেলে অনেক সালাম দেয়, তারপর অনেকে জবাব দেয় না। তারপর আমি বলি আব্বু ফেরেশতা নিয়েছে, মানে ওর মন খারাপ হয়। মানে এটা আমার বলাটা কি ঠিক আছে কিনা? আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর, মানে আমরা তো অনেক সময় গাছের মেহেদি পায়ে দিই। আমি অনেক সময় শুনেছি নবীজি বলে দাঁড়িয়ে দিয়েছেন, মানে পায়ে মেহেদি দেওয়া ঠিক আছে কিনা, না গুনাহ হবে? আচ্ছা জি, আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, মানে বোনের মেয়ের জামাইয়ের কাছে যাওয়া যাবে না ভাইয়ের মানে মেয়ের জামাইয়ের কাছে যাওয়া যাবে কিনা আমরা? আর আরেকটা প্রশ্ন হুজুর, এই যে মানে আমরা অনেক সময় বাচ্চা হইলে 40 দিনের ভিতরে, মানে 3 দিনের ভিতরে নাভি পড়ে না, মাথার চুল ফালাই না, মানে আমরা তুলে নিলে তারপরে নামাজ পড়তে পারবো কিনা গোসল ছাড়া? আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসছে। একজন প্রশ্ন করেছেন যে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ রাতের বেলায় পড়ে, তিনি শুনেছেন যে এটা তাহাজ্জুদের পরিপূরক, তাহাজ্জুদ না পড়লেও চলবে, এটা পড়লে সেই সওয়াব হয়ে যাবে। এটা কি তিনি সঠিক শুনেছেন কিনা? না, এটা ভুল শুনেছেন। আচ্ছা। কারণ তাহাজ্জুদের পরিপূরক এটা কোথাও বলা হয়নি, আমরা তো কোথাও পাইনি, দেখেছি, পড়েছি এ ব্যাপারে। কিন্তু এর ফজিলত আছে, কিন্তু তাহাজ্জুদের পরিপূরক হবে এমন নেই, এমনটি নেই, এমনটি সাব্যস্ত হয়নি। জি, তিনি একটি দোয়া বলেছেন যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া আমালান মুতাকাব্বিলা। জি, জি। এর খুবই সুন্দর দোয়া। এটা কখন পড়বেন, কতবার পড়বেন? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মাগরিবের পরে পড়তেন। আমি একটু দোয়াটার অর্থ বলি, তাহলে কখন কি পড়বে এমনি উত্তর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম চাই, যে ইলম শিক্ষা করলে আমি উপকৃত হব বা জাতি উপকৃত হবে। ওয়া রিজকান ওয়াসিআন, প্রশস্ত রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বিলা, এবং আমি আমালান মুতাকাব্বালা, আমি যে আমলগুলো করছি তোমার জন্য আল্লাহ, তুমি সেগুলোকে কবুল করো। তাহলে এটা কখন সব সময় আমরা পড়তে পারি। মানে যথার্থই বলেছেন আপনি। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। একজন জানতে চেয়েছেন যে এই যে আমাদের বোনেরা আমাদেরকে ফোন করেন, এই যে সালাম দেন, এটা কি দিলে গুনাহ হবে কিনা? আবার এই যে বলেন যে ভাইয়া বলে যে ডাক দেন, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাই না? আমরা যারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী, এই আকীদায় বিশ্বাসী, আমরা সবাই ভাই 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 বোন, তাই না? ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, সেই হিসাবে দিনী ভাই দিনী বোন, দিনী ভাই দিনী বোন। তো দিনী ভাই দিনী বোনকে যেটা মানে আল্লাহর নবী বলেছেন কথা বলার আগে সালাম দিতে হবে, সেই হিসাবে তো অবশ্যই সালাম দিতে হবে, গুনাহ না বরং সওয়াব হবে। এবং এই ব্যাপারে আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটান। এটা অতএব সালাম দিলে গুনাহ হবে না, এবং ভাই বলেই ডাকতে হবে, এটাই শুদ্ধ। যেমন আল্লাহর নবীর সাহাবাগণ উম্মাহাতুল মুমিনিনদের কাছে গিয়ে, মা আয়েশার কাছে গিয়ে উম্মাহাতুল মুমিনিন বলতেন, উম্মুল মুমিনিন বলতেন। যার যেটা প্রাপ্য সেটা অ্যাড্রেস করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলাম জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে ইসলামী আকিদার উপর গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুরুতেই শুনেছি। এ পর্যায়ে আপনাদের প্রশ্নগুলোর জবাব আমরা দিচ্ছি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনে আমাদেরকে প্রশ্ন করুন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্ট করুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অজু করে যদি বাহিরে যাই, কথার কথা আমি বাসা থেকে অজু করে গেলাম, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসলাম, এসে যদি বাসায় নামাজ পড়ি, তাহলে কি আমার নামাজে কোনো সমস্যা হবে? না, নামাজের সমস্যা হবে না, কারণ আমরা জানি যে আমাদের শরীয়তে মুবতিলাত বা নাওয়াকিদুল ওযু, অজু ভঙ্গের কারণ নির্ধারিত আছে। অতএব সেইগুলো যদি কোনো অজু করা ব্যক্তির দ্বারা সংগঠিত না হয়, তাহলে সে ওই এক অজু দিয়ে বাজারে যাক আর এদিক সেদিক ঘুরতে যাক, ফিরে এসে আবার নামাজ পড়তে পারবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। পায়ে মেহেদি দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? সমস্যা নেই, পায়ে মেহেদি দেওয়া যাবে। জি, একদম সংক্ষেপে আমরা উত্তর জেনে নিলাম। একজন জানতে চেয়েছেন, বোনের মেয়ের জামাই এবং ভাইয়ের মেয়ের জামাই এই উভয়ের সাথে কি দেখা দেওয়া যায় যাচ্ছে? বোনের মেয়ের জামাই মানে খালা। বোনের মেয়ে তার মানে হলো ভাগ্নি জামাই, আর হলো ভাতিজি জামাই, মানে ও খালা হচ্ছে না? জি, খালার সঙ্গে তো বিয়ে হারাম। আর তার মানে হলো দেখা দেওয়া যাবে না, মাহরাম দেখা দেওয়া যাবে খালার মাহরাম। আর ভাইয়ের মেয়ের জামাই, ভাতিজি জামাই না, দেখা যাবে, ভাতিজি জামাইয়ের সাথে দেখা যাবে না। আচ্ছা, তার মানে বোনের মেয়ের জামাইয়ের সাথে দেখা যাবে, খালা হিসাবে মায়ের। হ্যাঁ যাবে। আচ্ছা, খালা তো কোরআনে এসেছে, খালা তো খালাকে বিয়ে করা হারাম করা। জি। তার মানে আপনি প্রথম জনের সাথে দেখা দিতে পারবেন, দ্বিতীয় জনের সাথে দেখা দিতে পারবেন না। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকটি প্রশ্ন হলো যে বাচ্চা হলে অনেক সময় বাচ্চার এই যে নাভি ফেলে দেয়, তারপরে চুল ফেলে দেয়, এই কাজগুলো যারা করেন তারা চুল ফেলে দেওয়ার পর বা নাভি ফেলে দেওয়ার পর সেটা পুঁতে ফেলেন বা যেটাই করেন, এরপরে এই অবস্থায় এসে কি অজু করে নামাজ পড়তে পারবেন কিনা? অবশ্যই পারবেন। নাকি শরীর নাপাক হয়ে গেছে, গোসল করতে হবে এরকম কিছু? না, এটা তো নাপাক কিছু না। চুল কাটা, চুল টাক করা বা এই যে নাভিয়ে করা, এটা নাপাকি কিছু না। এমনি আমাদের যে নাপাকের কারণে অজুর যে বর্ণনাগুলো ফিকের কিতাবগুলোতে এসছে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাতে এসছে, সেখানে এগুলোর কথা বলা হয়নি, অতএব এগুলো স্বাভাবিক। আচ্ছা, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। নাজনীন ফারিন তিনি প্রশ্ন করেছেন, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত নাকি দরজা জানালা লাগিয়ে রাখতে হয়। হ্যাঁ বোন, যদি বাসায় মশা আসে তাহলে তো অবশ্যই আপনি দরজা লাগিয়ে রাখবেন, জানালাও লাগিয়ে রাখবেন। তিনি প্রশ্ন করেছেন, না হলে নাকি কবরের মুর্দারা এ সময় শ্বাস ফেলে, এ শ্বাস ক্ষতিকর আমাদের জন্য, বিষয়টা কতটুকু সত্য? এ ধরনের কোনো রেওয়ায়ত সুন্নাতে পাওয়া যায় না। একটি রেওয়ায়ত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় যখন একবার সন্ধ্যা হয় তখন তোমাদের বাচ্চাদেরকে ঘরে নিয়ে আসো, কারণ ওই সময় শয়তানেরা ছুটাছুটি করে। কারণটা হলো ওই সময় আজান হয়, আজান হলে শয়তানেরা পালিয়ে যায়, ছোটাছুটি করে, আর ওই সময় অ্যাটাক মানে স্পর্শ, যে খারাপ স্পর্শ ওটাও করতে পারে। এই জন্য বাচ্চাদেরকে ঘরে আটকাতে বলা হয়েছে, কিন্তু দরজা বা যেমনটি প্রশ্নে এসেছে ওরকম কিছু প্রমাণিত না। জি, আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, 4টে প্রশ্ন আমার, 3টে নামাজের বিষয়ে। প্রথমত হলো 1 নম্বর, 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রেখাতে সময় আমি হয়তো কনফিউশনে পড়ে গেলাম যে উঠবো না কি, আমার 4 রেখাত হলো, দাঁড়ালে 5 রেখাত হয়ে যাবে, বসলে 3 রেখাত হবে, এরকম হতে পারে হুজুর? জি। সেক্ষেত্রে নামাজ ছেড়ে দেবো নাকি উঠে দাঁড়ায় সুজদা করবো, না ওই অবস্থায় বসে সুজদা করবো? আমার কথা কি বুঝতে পারছেন হুজুর? জি ক্লিয়ার, আপনি প্রশ্ন করুন। জি, আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি হুজুর। এটা প্রশ্ন করছিলাম আমি, বিদ্যুৎ না থাকার জন্য উত্তর শুনতে পাইনি, আজ আবার বলি। ফজরের নামাজ যে কোনো নামাজে আমি হয়তো আমাকে যদি জামাত রাকাত ইমামের সাথে মিস করি, আমাকে তো সালাম ফেরানোর আগে উঠে সালাম ফেরানোর পর উঠে দাঁড়াতে হবে, কিন্তু আমি যদি ডানে কিংবা বাঁয়ে বলে সালাম ফিরে ফেলাই, সেক্ষেত্রে থেকে সুজদা দেবো, নামাজ পরবর্তীতে পড়বো। আচ্ছা, জি বুঝতে পারছি। জি 3 নম্বর প্রশ্ন হুজুর, একামত মানে একামতের পরে আর কোনো নামাজ পড়া যাবে না, এটা আপনাদের মুখে শোনা হুজুর, আমি তো হুজুর না। তাই এখন ফজরের নামাজের বেলায় ব্যতিক্রম, এক হুজুর বললো যেটা নবীর সুন্নত না। সাহাবীরা মাঝে মাঝে ফজরের নামাজে
একামত হয়ে গেলে সুন্নত নামাজ পড়ছেন, সেক্ষেত্রে ফজরের বেলায় পড়াটা যায়। অন্যান্য নামাজে আগে ওই একামত হলে আর কোনো নামাজ, ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ চলে না। জি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রীর মৃত্যুর বিষয়ে অনেকবারই ফোন করেছি, ডোন্ট মাইন্ড। তাই এটা প্রশ্ন হচ্ছে, আমি সকালে ব্যবসার কাজে চলে যাই, আমি আসরের আগে যে এখন যেতে পারবো, আসলে মানে বরকতটা কোন সময় আল্লাহ বেশি দেয়, সকালে না এই সময়? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাতে যদি কনফিউশন হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? আমরা জানবো এই প্রশ্নের জবাব। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি জি, প্রশ্ন করুন। যে আমি আমার বাবা মায়ের পালিত সন্তান ছিলাম। আচ্ছা। তো আমার বাবা মারা যায়, তো আমার বাবা মারা যাওয়ার পরে তার বেশ কিছু টাকা, প্রায় 5 লক্ষ টাকার মতো ঋণ ছিল। আচ্ছা। তো তারা এই পাওনাদাররা আইসে আমার বাবার আর কি লাশ আটকে দেয় এবং বলে যে টাকা না দেওয়া ছাড়া দাফন দিতে দিবে না। জি। তো তারপরে আমার মা বলছে যে আচ্ছা খুব শীঘ্রই টাকা পরিশোধ করবো। আমার মায়ের সামনে ঘটনা ঘটছে, আমি ছিলাম না স্পটে। আচ্ছা। তো পরবর্তীতে আমার সন্তান হওয়ায় আমার মা আর কি ওই মানে তার ঋণ পরিশোধ দিতে ইচ্ছুক না। সে বলছে যে ওই টাকা ঋণ করে তার বাবা মায়ের খাওয়াইছে, আমার তো খাওয়াই নাই। আচ্ছা। ঠিক আছে, এই বলার পরে তো আমার বাচ্চা হওয়ার পরে সামাজিক চাপের মাধ্যমে পড়ে তো আমার কিছু সম্পত্তি দেয়। আমার বাবা মায়ের সম্পত্তি টাকা দিয়ে কিনে আবার মায়ের নামই রাখছে। তো মা সামাজিক চাপের মধ্যে পড়ে আমার সন্তানের মুখের দিকটায় সবাই বলার পরে আমার কিছু সম্পত্তি দেয় 5.75%। জি। তো অন্যথায় আমি দেখতেছি আমার বলতেছে তোর বাবার ঋণ দেবো 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 দেবো, কিন্তু দেবো দেবো বলে দেয় নাই। কিন্তু উনি তার ভাইজিরে বিয়ে দিচ্ছে, তারপরে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু আমার বাবা ঋণ পরিশোধ করে নাই। তো অতপর আমি চাপ দিলে পর আমার থেকে চলে গেছে, নিজ বাড়ি চলে যাওয়ার পরে তখন আমার পাওনাদাররা মনে করেন খুব করতেছে, ডিস্টার্ব করে। আমি চাকরি করি তো। তো আপনার আসলে মূল পয়েন্টটা বলেন, আপনি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমি আমার যে বাবা, আমি ওই জমি বিক্রি করে আমি আমার বাবার ঋণ পরিশোধ করছি, পালিত বাবার ঋণ পরিশোধ করছি। তো সে আমার তারপরে মা আমার নামে করছে, মামলা করছে। ঠিক আছে, পালিত মা আমার নামে মামলা করছে যে ওই জায়গা নাকি আমি মিথ্যা বলে নিচ্ছি, অথচ সে নিজেই আমার হেফাজতুল দিয়েছে। জি। এখন ওই মাও আমার হয়তো এই প্রোগ্রামটা দেখছে, যদি আপনি বলতেন, আপনারা যদি বলতেন যে এর মিথ্যা মামলার এর পরিণতি কি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই সেনসিটিভ একটি বিষয় নিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, থাকুন আমাদের সঙ্গে। শেখ, একজন প্রশ্ন করেছেন যে যে কোনো নামাজে সালাম আমি যদি মাসবুক হই, কিন্তু সালাম ফেরানোর ক্ষেত্রে উভয় দিকেই যদি সালাম ফিরিয়ে ফেলি, তো আমার তো আসলে উঠে দাঁড়ানোর কথা, এখন আমি সালাম ফিরিয়ে ফেলেছি, আমার কি সাহু সেজদা দিতে হবে? অবশ্যই। আপনার যদি সালাত বা নামাজ বাকি থেকে থাকে তাহলে ওইভাবে আবার দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে গিয়ে যেটা বাকি আছে, 1 রাকাত 2 রাকাত যদি বাকি থাকে সেটা পূর্ণ করে তারপরে আবার সাহু সিজদা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন ছিল যে 3 রাকাতের ব্যাপারে। আমি আসতেছি। জি, একজন প্রশ্ন করেছেন যে একামতের পর অন্য কোনো নামাজ আদায় করা যাবে না, কিন্তু ফজরের। আমি আসতেছি। জি, তো ফজরের ক্ষেত্রে তিনি জেনেছেন আর কি, যে ফজরে যদি একামত হয়ে যায় তাহলে আসলে সেটা ভিন্ন বিষয়, আগে সুন্নতটা আদায় করেই তারপরে দাঁড়াতে হবে। বিষয়টি কি আসলে এমনই? এ ব্যাপারে যেটা সত্য সেটা আমি বলবো। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা। আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। ইকামত হয়ে যাওয়ার পরে কোনো সালাত বা নামাজ পড়া ঠিক না। এখন আমরা যারা ফজরের সময় 2 রাকাত সুন্নত পড়ি, তাদের একটা মুসান্নাফ ইবনে আবি শাইবার দলিল আছে, সেটা হচ্ছে ইদা উকিমাতিস সলাত ফালা সলাতা ইল্লা রাকাতাইল ফজর। 2 রাকাত, ওই যে ফজরের এই 2 রাকাত ব্যতীত। তো এই যে দলিলটা দেওয়া হয়, এই দলিলটা সহিহ না। তাহলে কি দাঁড়ালো, যেটা সহিহ দলিল সেটা হচ্ছে পড়া যাবে না, আর যেটা আমরা পড়ার পক্ষে দিচ্ছি সেটা সহিহ না, জয়ীফ দলিল। তাহলে আমাদের সহিহ দলিল মানতে হবে। এখানে আরেকটা জিনিস, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন শুনতে হবে। তাহলে আপনি যখন এসে দেখলেন যে ইমাম সাহেব ফজরের ফরজ নামাজ পড়ছেন বা পড়াচ্ছেন, তখন তো উনি কোরআন তেলাওয়াত করছেন, তাহলে এই কোরআন তেলাওয়াত শোনা তো আপনার জন্য ওয়াজিব। তাহলে ওয়াজিবটা ছেড়ে দিয়ে আপনি সুন্নাত পড়ছেন, এটা কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে। আবার একটা হাদিসও শুনলাম,
মুসলিম শরীফের সহিহ হাদিস যেটা ইকামতের পরে জায়েজ না। তাহলে কি করণীয়? লাস্ট ফিনিশিং হলো এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, ইসলামী স্কলারগণ, ফিকা বিশারদগণ, তিনি বলেছেন হ্যাঁ যদি এরকম হয় যে আপনি দেখছেন যে একেবারে নামাজের শেষের কাছাকাছি এমন সময় মানে ইকামত দিচ্ছে, 1 মিনিট 2 মিনিট আপনি গিয়ে ধরতে পারবেন, এই অবস্থায় আপনি কন্টিনিউ করবেন নামাজটা। আচ্ছা আচ্ছা, জি। আরও একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে প্রিয় দর্শক, সুন্নত নামাজগুলো ঘরে পড়ে তারপরে মসজিদে আসা, এটাই সুন্নাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যত নামাজ ছিল সেগুলো ঘরেই পড়তেন, সেটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলাম জীবন বিধান। আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে। আপনারা এখনও যারা যুক্ত হননি, আশা করছি যুক্ত হবেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং সবাইকে, আপনার পরিবারের আত্মীয় স্বজনের, আপনার কলিগদেরকে এই অনুষ্ঠানটি দেখার অনুরোধ করবেন। কারণ এখান থেকে আপনি এমন অনেক কিছুই জানবেন যেটা হয়তো ইতিপূর্বে আপনি শুনেননি। আবার এমন অনেক কিছুই আপনি শুনবেন যেটা আপনি আমল করছেন দীর্ঘদিন ধরে, অথচ আমলটি ভুল। সেই জন্য এই অনুষ্ঠানটি দেখবেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাতে যদি কনফিউশন হয়ে যায়, সেক্ষেত্রে তো উনি সাহু সেজদাই দিবেন, আপনি বলেছেন যদিও। আমরা এবার যেতে চাই সেই প্রশ্নে যে বাবা মায়ের পালিত সন্তানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করেছে, আপনিও শুনেছেন। 5 লক্ষ টাকা ঋণ রেখে বাবা মৃত্যুবরণ করেছেন। এখন মা আবার এই সন্তানের নামে মামলা দিয়েছেন। আশেপাশের সবার চাপে পড়ে সন্তানকে কিছু 5% জায়গা দিয়েছেন। এখন আবার ঋণ পরিশোধের ব্যাপারে এই ছেলের সাথে একটা পুরো গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছেন আর কি। আপনার কাছ থেকে আমাদের জানতে চাওয়া হলো, মায়ের এখন করণীয় কি আর এই সন্তানের করণীয় কি? প্রথমত আমি যেমনটি বললেন ভাইজান, মাও দেখছেন, মাকে বলবো এই যে পালিত সন্তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওসিয়াত করা যাবে। অতএব একজন পালিত পুত্র বা পালিত ছেলে মেয়ে মিরাসের বন্টন, মিরাস হিসাবে ভাগ পাবে না ঠিকই, কিন্তু আল্লাহ উত্তরাধিকারী যে সম্পত্তি, হ্যাঁ, এটা ভাগ পাবে না, উত্তরাধিকার হিসাবে ভাগ পাবে না, কিন্তু তার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন কি ওসিয়াত করতে পারবে। সেটা 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ, এই পুরো মালকে 3 ভাগ করে সর্বোচ্চ 1 ভাগ তার জন্য ওসিয়াত করা যাবে। আচ্ছা, এটা একটা। আর দ্বিতীয়, আমাদের যে মায়ের কথা বলি, ভাই যখন বলছি, এই মাকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে মানে হাম্বালি মানে অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনার হাজবেন্ডের ঋণ আপনি পরিশোধ করবেন না। আপনি কেমন স্ত্রী? জি, শহীদ যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন তারা জান্নাতে যাওয়া তাদের আটকে থাকবে, জান্নাতে যেতে পারবে না শুধু ঋণের কারণে। আপনি কি চান আপনার হাজবেন্ড কবরে আযাব পাক, তারপরে জান্নাতে না যেতে পারুক, আটকে থাকুক? এখন উনি তো বলতে পারে আমার তো দায়িত্ব আছে, আমার ছেলেরও তো দায়িত্ব আছে, তখন কি বলবেন? এখন বলি ছেলের দায়িত্ব কিন্তু আপন না, ছেলের ওইভাবে ফরজ দায়িত্ব না। যদি ওইরকম দায়িত্ব মনেই করতেন তাহলে তাকে সম্পদ দেননি কেন? তাহলে তো আপনি ওইভাবে মনে করেননি, তাহলে এখন এটা সুযোগ নেই। আপনি আপনার হাজবেন্ড হিসাবে আপনার অবশ্যই এটা করতে হবে, তা নাহলে আপনি কি বলবো, এটা চরম অন্যায় করবেন। আমার ওই মাকে বলবো যে এটা চরম অন্যায় হয়ে যাবে, চরম খেয়ানত হয়ে যাবে, তার সম্পদ। আর আমরা একটা জিনিস জানি যে যখন মাইয়েতকে দাফন করতে হয় তার সকল ঋণ পরিশোধ করে দাফন করতে হয়, তারপরে সম্পদ ভাগ করতে হয়। জি, সেখানেও কিন্তু একটা ভুল হয়ে গেছে। অতএব আমার মা যিনি শুনছেন বা দেখছেন বা দেখবেন, তিনি কিন্তু অনেক ভুলের মধ্যে আছেন এবং এর জন্য তাকে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই সম্পদ তার না, শুধু হাজবেন্ডের। তার ঋণ শোধ না করলে উনিই তো ভুক্তভোগী হবেন, তিনি কিন্তু মুক্তি পাবেন না। আগে ঋণ পরিশোধ, তারপরে হচ্ছে ভাগাভাগি, তিনি সেটা করেননি, এটা একটা অন্যায় হয়েছে। দ্বিতীয়ত আমরা বলবো আমাদের ওই পোষ্যপুত্র বাবার প্রতি খেয়াল করে তিনি বা দয়াদ্র হয়ে তিনি কি করেছেন, ওই সম্পদ থেকে কিছু নিয়ে ঋণ শোধ করেছেন, এটা ভালো কাজ করেছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন, এটা একটা ভুল করেছে আমাদের মা। অতএব আমরা
সবিনয় অনুরোধ করবো মামলাটা উঠিয়ে নিতে। এবং আমাদের এই ভাইকে বলবো যে আপনাকে আলহামদুলিল্লাহ, কোথায় ছিলেন, কোথায় থাকতেন, আপনার এই পিতা আপনার জন্য অনেক কিছু করেছে, মানুষ করে দিয়েছে, এই চাকরি আশা করি এই পর্যন্ত নিয়ে দিয়েছে, হয়তো এই জন্য চাকরি করতে পারছেন আল্লাহর রহমতে। তাহলে আপনারও কিন্তু একটা দায়বদ্ধতা থেকেই যায়, আপনার মা দিক বা না দিক, আপনার বাবা হিসাবে আপনার কিন্তু একটা দায়বদ্ধতা থেকেই যায়। ওটা তিনি যদি নাও দেন, আপনি দিয়ে দেন, এর জন্য আপনি সওয়াব পাবেন, এর জন্য দুনিয়াতেও বরকত হবে, আপনার আখিরাতেও ব্যাপক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই মাকে বলতে চাই যে আপনি আসলে এই মামলাটা উঠিয়ে নেন, কারণ হচ্ছে একটা সময় সব ঠিক হয়ে যাবে। জীবনের শেষ সময়ে এসে, বার্ধক্যে এসে আপনার মনে হবে যে সারা জীবন কত ভুল করেছি। শেষ পর্যন্ত এই মামলা মোকদ্দমা ছেলের সাথে গিয়ে অনেক ভুল করেছেন, এই ভুলগুলো যখন মনে হবে প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা হবে, কিন্তু সেই সুযোগটা আর পাবেন না। এবং আমাদের ভাইকে বলবো আপনি আপনার এই মায়ের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে এই মামলা উঠিয়ে নেওয়ার ব্যাপারে এবং কিভাবে এটা সলিউশন করা যায়, আশেপাশের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসুন, সুন্দর একটা সমাধানে আসুন। কারণ রাগ, ক্ষোভ, প্রতিশোধের আগুন নিয়ে কোনো সমাধান হয় না। যেই সমাধান হয় সেটার মধ্যে অনেক ভুল থেকে যায়। আসুন আমরা সংশোধন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে সূরা কাফিরুন 4 বার, সূরা ইখলাস 3 বার পড়লে এক প্রথম কোরআনের সওয়াব পাওয়া যায়, এই কথাটা কি সহিহ হাদিস কিনা? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, আমি যদি নামাজের মধ্যেও প্রথম রাকাতে সূরা কাফিরুন 4 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়ি, এটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, যতবার ইচ্ছা কি ততবার পড়া যায় কিনা, মানে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইয়া? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদেরকে আপনিও প্রশ্নটি শুনেছেন যে সূরা কাফিরুন 4 বার এবং সূরা ইখলাস 3 বার, এটা যদি পড়া হয় তাহলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এটা কি আসলে সত্য কিনা আমরা জানবো সেই উত্তর। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। জি দর্শক আরেকবার চেষ্টা করুন। জি শেখ, আমরা উত্তর জানবো। এই প্রশ্নের মধ্যে আমাদের বিষয়ের একটা বিষয় লুকিয়ে আছে, আকীদার গুরুত্ব। মানে কোরআনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে বিধিবিধান আহকাম, আর একটা হচ্ছে কিসসা কাহিনী, নবীদের বিভিন্ন দাওয়াতের রিসালাতের যেটা কাহিনী। তো এখানে এক পার্ট 1/3 হলো ওই যে ইখলাস, সূরা ইখলাসের ভিতরে শুধু তাওহীদের কথা বলা হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাসকে বলেছেন যে এটা 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ। তাহলে এখানে আমাদের ভাই যেটা প্রশ্ন করেছেন সূরা কাফিরুন 4 বারের কথা বলেছেন, এটা উল্লেখ নেই। সূরা কাফিরুন সহ 4 বার না, এটা না। সূরা ইখলাস যদি 3 বার কেউ পড়ে তাহলে এক কোরআন খতম দেওয়ার সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু সূরা কাফিরুন এর ভিতরে অন্তর্ভুক্ত না নয়। জি, সূরা ফাতিহার পরে আমি যদি চাই সূরা কাফিরুন 4 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, এরকম পড়তে পারবো না? এ ব্যাপারে এভাবে তো রেওয়াত আসেনি, কিন্তু একটা রেওয়াত এক সাহাবা থেকে এসেছেন যে এক সাহাবা তিনি এক জায়গায় ইমামতি করতেন, কিন্তু তিনি প্রত্যেক রাকাত নামাজের পরে সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন, সাথে সাথে সূরা ইখলাস পড়তেন। এই ঘটনা অন্যান্য সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করলো যে এই আমাদের এই সাহাবী আপনার নিয়োগকৃত ইমাম এই ঘটনা ঘটাচ্ছেন। তখন তাকে ডাকা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাযী জাআলাকা আলা হাদা, তুমি এটা করো, এটার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবা বললেন যে আমি ভালোবাসি যে আল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা, তাওহীদের কথা আমি প্রত্যেক দিন পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করলেন, স্বীকার করলেন। অতএব এখান থেকে বোঝা যায় আমরা যদি সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ি, পড়ার পরে এটা পড়ি, তাহলে সমস্যা হওয়ার কথা ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। নয়ন ফেরদৌসি তিনি প্রশ্ন করেছেন যে তিনি জানতে চেয়েছেন যে সালাতুল হাজতের নামাজ কেন পড়তে হয়? সালাতুল হাজাত, এখানে এই অর্থ জানলেই বোঝা যাবে যে কেন পড়তে হয়। সালাতুল হাজাত অর্থাৎ প্রয়োজনের নামাজ।
অর্থাৎ আপনার এখন দরকার একটা ঋণ পরিশোধের, অথবা আপনি মানে বিপদগ্রস্ত আছেন, সেই বিপদ থেকে মুক্ত হতে চান, অথবা রোগ বালায় আক্রান্ত সেগুলো থেকে মুক্ত হতে চান। তো এই যে আপনার প্রয়োজন, এটাকে উপলক্ষ করে যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় সালাতুল হাজা। তাহলে কেন পড়তে হয়? কারণ আপনার এই 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা করবেন এটাকে, যে আল্লাহ এই 2 রাকাত নামাজের বদলাতে আমাকে এইটা পূরণ করো, এই আশা প্রত্যাশা পূরণ করো। এটা তাহলে বোঝা গেল আশা করি যে প্রয়োজনকে সামনে রেখে যে সালাত আল্লাহর জন্য নিবেদন করা হয় সেটাই সালাতুল হাজা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলাম জীবন বিধান। আরও একটি বিরতির সময় হলো এ পর্যায়ে, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা সবগুলো প্রশ্নেরই আলহামদুলিল্লাহ জবাব দিতে পেরেছি। আমরা একটু দেখছি যে ফেসবুকে আমাদের সঙ্গে কে কে আছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সালাতের শেষে মাসনুন দোয়া কোনগুলো পড়া উত্তম? সালাতের শেষে মাসনুন মানে সুন্নাত দোয়া, সুন্নাহ সম্মত, অর্থাৎ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে প্রথমত আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সহ রাব্বি আইনি আলা। এগুলো তো আমরা জানি, অনেক দোয়াগুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন মসজিদে এখন টানিয়ে দেওয়া থাকে, তারপরে বিভিন্ন দোয়ার কিতাবে এগুলো উল্লেখ আছে, সেখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। সুলতানা আক্তার তিনি প্রশ্ন করেছেন যে আমি প্রতি ওয়াক্তের নামাজের আগে কাজা পড়ার চেষ্টা করি, কিন্তু আসর ও এশার নামাজের আগে কাজা পড়ি, এটা কি ঠিক আছে? প্রথমত বলবো কোন কাজা। আমাদের কাজা পড়ার জন্য নির্দেশ যেটা দেওয়া হয়েছে সেটা কারেন্ট কাজা, অর্থাৎ আপনার আজকে ছুটে গেল, কালকে মানে গতকালের, এই ধরনের রিসেন্ট কাজা, কারেন্ট বা রিসেন্ট কাজা। কিন্তু ওই যে উমরি কাজা, যেটা আমরা জীবনে ছুটে গেছে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে, এই ধরনের উমরি কাজা মানে আদায় করার কোনো হাদিস নেই। এর জন্য তওবা করতে হবে এবং পারলে দান সদকা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বাচ্চা জি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত নামাজগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহর হক যতগুলো নষ্ট করেছি, এগুলোর জন্য আল্লাহর কাছে বিশেষভাবে তওবা করলে এবং সেই অপরাধ থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করলেও বান্দার হক যে আমার আপনার দ্বারা নষ্ট হয়েছে সেগুলো কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই জন্য বান্দার অধিকার, আপনি একজন অফিসের বস, আপনার এমপ্লয়ির অধিকার, এরপরে আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার সন্তান স্ত্রীর অধিকার আপনি নষ্ট করেছেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে এবং জবাবদিহি করতে হবে যদি তারা আপনাকে মাফ না করে। আশা করি আমরা সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের হাতে আরও অনেকগুলো প্রশ্ন আছে। একজন জানতে চেয়েছেন যে আমি স্বপ্নে দেখি সবসময় যে আমার বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, এইরকম স্বপ্ন দেখি, এই স্বপ্নের মানে কি? আসলে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি স্বপ্নের ব্যাখ্যা জানি না, এই জন্য আমি বলতে পারি না। জি, ইবনে সিরিনের একটা বই আছে তাবিরুর রুইয়া, হ্যাঁ, বা তাবিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যা, এটা আমাদের বাংলায় অনুবাদ হয়েছে, সেটা সেখান থেকে পড়ে নিলে ভালো ইনশাআল্লাহ। আশা করছি আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে হলে ইবনে সিরিনের এই বইটা কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমরা একটু জানতে চাই যে আকীদা বিশ্বাস নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে আমাদের এই যে আমাদের সমাজে সুন্নি, শিয়া, ওয়াহাবি, সালাফি, এইরকম অনেকগুলো প্রতিশব্দ আমাদের সমাজে আছে। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে আমরা এত ভাগ কেন আমাদের মধ্যে, আমরা কেন একীভূত হতে পারছি না, কেন আমাদের মধ্যে এত মতানৈক্য? যদিও এই মতানৈক্যর মধ্যে একটা সৌন্দর্যতা আছে। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো আমরা কি করলে আসলে আমরা একটি প্ল্যাটফর্মে আসতে পারবো এবং আমরা সবাই সুন্নাহ মেনে চলতে পারবো? প্রথমত বলবো আমরা একেবারে কমপ্লিটলি মতানৈক্য দূর করে একেবারে এক প্ল্যাটফর্মে আসতে পারবো, সবাই এক হয়ে যাব, এটা সম্ভব না। কারণটা আমি কোরআন থেকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়ামাজ ইয়াজালুনা মুখতালিফিন, তাই না, যে তাদের ভিতরে মত পার্থক্য থাকবেই, এটা থাকবেই। দেখুন
তারপরেও এই বুঝের মত পার্থক্য, বিভিন্ন ইজতিহাদের মত পার্থক্য এগুলো থাকবে, কিন্তু আকীদাগত যদি ঐক্য আনতে পারি তাহলে কিন্তু এই মারামারি, কাটাকাটি, মানে হিংসা, বিদ্বেষ এগুলো অনেকটা কমে আসবে। তো এর জন্য যেটা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছেন আল্লাহ, তাহলে আমাদের ধরতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানে অনেক হাদিসে কি বলেছেন যে তোমরা বিচ্ছিন্নতা হয়ে না, তোমরা দলে দলে তাফরিক করো না, পার্থক্য হয়ে যাও না, বিভিন্ন দল উপদল সৃষ্টি করো না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকো। এবং ঐক্যের ব্যাপারে উৎসাহিত করেছেন, অনৈক্যের ব্যাপারে আমাদেরকে মানে ধমক দিয়েছেন এবং এর ক্ষতিকারক দিক আমাদের জন্য বর্ণনা করেছেন। এগুলো খেয়াল করলে আমরা কিছুটা ঐক্য সম্ভব, কিছুটা কাছাকাছি আসা সম্ভব। কিন্তু আমরা যেমনটি বললেন হতে পারছে না, শিয়া সুন্নি অমুক তমুক বিভিন্ন, তো এই শিয়ারা মনে করেন ওদের সাথে, তারা যদিও মুসলিম বলে, তারা আমার মা আম্মাজান মা আয়েশাকে গালি দিচ্ছেন, আবার আবু বকর ওমরকে গালি দিচ্ছেন, অভিশাপ করছেন, আবার তারা বলছেন যে এই কোরআন সঠিক কোরআন না, এখানে কিছু পরিবর্তন হয়েছে। তাদের আরও অনেক বিষয় আকীদা আছে, বিশ্বাস আছে, এগুলো আপনি কিভাবে সম্ভব তাদের সাথে ঐক্য হওয়া? কিন্তু কিছু কিছু আকীদা আছে মানে ওইগুলো না ছাড়লে তো সম্ভব না। আপনি মেনে নেবেন আপনার আম্মাজান মা আয়েশাকে যদি কেউ ব্যভিচারিণী বলে, তার সাথে ঐক্য সম্ভব? যে কোরআনকে বিশ্বাস করে না, তার সাথে ঐক্য সম্ভব? সেই জন্য আমাদের আকীদা সংশোধন করতে হবে সবসময় এবং সতর্ক থাকতে হবে যে মানে আমি যেন এমন আকীদা লালন না করি যে আকীদার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হয়ে পরিপূর্ণ ঈমানের পথে চলার তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক আপনি আরও একবার চেষ্টা করুন। শেখ, আমরা একটু জানতে চাই যে আসলে আমাদের এই সমাজে আমরা একটা মুস্তাহাব আমল নিয়ে অনেক ঝগড়া করি। দেখা গেল যে আমলটা করলে হয়তো সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, অথবা কেউ করছে একদম কঠোরভাবে তাকে বিরোধিতা করা, যে একদম কাফেরের তালিকায় ফেলে দেয়, এইরকম অনেক আচরণ আমরা করি। এই ব্যাপারে আসলে আমাদের কতটুকু সহনশীল হওয়া প্রয়োজন? এ ব্যাপারে আমাদের সহনশীলতার চরম অভাব। বা ব্যাপারটা আমরা মুসলমান দাবি করি, কিন্তু যেমনটি বললেন মুস্তাহাব বিষয়গুলো, মুস্তাহাব কি? যে করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না। তাহলে একজন করছে, আলহামদুলিল্লাহ, তাকে অ্যাপ্রিসিয়েট করুন, উৎসাহিত করুন, ধন্যবাদ জানান। কিন্তু আপনি করতে পারছেন না, তার বিরুদ্ধে লেগে যাচ্ছেন। আবার কিছু সুন্নাত বিষয়, এই মুস্তাহাব নিয়ে তত সমস্যা হয় না, সুন্নাহ নিয়ে বেশি সমস্যা। সুন্নাহ বিষয় মনে করেন সাপোজ এই যে ইদানিং খুব একটা ট্রোল হয়েছে 2-4 দিন আগে, হয়তো বা একটা আমিন বলা নিয়ে লক্ষ্মীপুরে, ওইদিকে একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আরে ভাই, আপনি বলতে পাচ্ছেন না, সে তো বলছে এবং সেটাও একটা দলিল আছে, তাহলে তো আপনি বলছেন না, আপনি একটা দলিল মানে ফলো করছেন। সে বলছে, তার যে দলিলহীন সেটা তো নয়, তাহলে আপনি তাকে এইভাবে তার উপরে আক্রমণ করতে পারেন? যে মসজিদে আমিন বলা হচ্ছে, মানে কিছু সুন্নাহ মানে মেনে তারা নামাজ পড়ছে, তাদের মসজিদের উপরে আক্রমণ করা হচ্ছে, এটা কোন ধরনের ইসলাম হতে পারে? কোন ধরনের মুসলিম? এগুলো থেকে আমাদের একটু সহনশীলতার পরিচয় দিতে, সে তো মুসলমান। আমাদের প্রতিপক্ষ অন্যান্য বিভিন্ন বিধর্মীরা, তারা আমাদের দেশকে শেষ করে দেওয়ার চিন্তায় 24 ঘন্টা ব্যস্ত। আমাদেরকে কি করে অমুসলিম করা যাবে তার জন্য হাজার হাজার সংস্থা খুলে বসে আছে, অফিস খুলে বসে আছে। আমাদেরকে কি করে ঈমান হারা করা যায় তার জন্য তারা দিন রাত খেটে চলেছে। তাদের বিরুদ্ধে আপনাদের কোনো রিয়াকশন নেই, কথা নেই, তাদের বিরুদ্ধে তেমন এরকম হট কোনো মানে উদ্যোগ আপনারা নেন না। এই বেচারা নামাজ পড়েছে, একটু সুন্নাহ তার কাছে একটু পালন করার কারণে আপনি এইভাবে আক্রমণাত্মক হবেন, এটা তো ঠিক না। অতএব আমাদের দুই গ্রুপের সহনশীল হতে হবে, দুই গ্রুপের সহনশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ নেক্সাস পরিবারকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দর্শকদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন। আশা করি আপনাদের প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। আমাদের এই অনুষ্ঠানটি সবসময় দেখবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দেবেন। জানবো এবং জানাবো, এই অঙ্গীকার করেই এই ধরনের ইসলামিক অনুষ্ঠানগুলো আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।